আমাদের আন্ডার-20 কোয়ালিফাইংয়ের জন্য আমাদেরকে যেতে হচ্ছে তাশখান। আর নভেম্বরে আমাদের আন্ডার-17কে ফেস করতে হবে একই পর্যায়ে এএফসি আন্ডার কোয়ালিফাই ওটার জন্য আমরা তৈরি হচ্ছি। এই দুটো টিমের জন্যে যশোর শামসুলতা ফুটবল একাডেমিতে এখন আন্ডার-20 ওখানে ক্যাম্প চলছে এবং সেখানে আমাদের 3 জন কোচ রয়েছেন বাইরের, একজন হেড কোচ, একজন ফিটনেস কোচ এবং একজন গোলকিপিং। সেই সাথে আমাদের ফেডারেশনের এবং বাংলাদেশি যারা কোচবৃন্দ এবং সহকারী আছেন, ফিজিওথেরাপি এবং অন্যান্য সাপোর্ট টেকনিশিয়ান সকলেই সেখানে আছেন এবং ওখানে পূর্ণদমে আমাদের প্রস্তুতি চলছে এবং আপনারা দোয়া করবেন। আমরাও আশাবাদী এবার আমরা ইনশাল্লাহ এফসিতে আমরা কোয়ালিফাই করতে চাই। তো আন্ডার-20তে আমরা অলরেডি যশোরে এর ভিতরে আমরা 2টো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি সেনাবাহিনীর 2টা টিমের সাথে। আমাদের ছেলেরা সেখানে ভালোই করেছে এবং সেনাবাহিনীও যারা ছিলেন টিমের তারাও অত্যন্ত সহমর্মিত এবং সহযোগিতামূলকভাবেই আমাদের সাথে তারা ছিলেন এবং আমরা তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এবারের টিমে আমাদের যারা বাংলাদেশে বাস করছেন এর বাইরেও দেশের বাইরে বসবাসরত বাংলাদেশি মোট আমাদের 5 জন আমাদের ক্যাম্পে যোগ দিয়েছেন। বিভিন্ন দেশ থেকে এসে ওরা বিভিন্ন ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ থেকে তারা এসে ওখানে ক্যাম্প করছেন একই সাথে এবং অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আন্ডার-17 নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। এবার আমরা যেটা করব, আন্ডার-17 আমরা প্রায় 65 থেকে 70 জনকে আমরা ক্যাম্পে নিব। এর ভেতরে প্রথম পর্যায়ে আমাদের ওখানে 35 জন আন্ডার-17 প্লেয়ার যশোর শামসুলতা ফুটবল একাডেমিতে ক্যাম্প করছেন ওখানে। বাকি যে 30-35 জন এটা আগামী 16-17 অগস্টের পরে তারা ওখানে যোগ দিবেন। দিলে ওখানে টোটাল আমাদের থাকবে প্রায় 65 থেকে 70 জন। এখান থেকে ক্রমান্বয়ে ধাপে ধাপে আমাদের কোচ এবং টেকনিক্যাল স্টাফ যারা আছেন, টেকনিক্যাল টিম যারা আছেন, তারা ধাপে ধাপে তাদেরকে বাছাই করে ফাইনালি আমাদের নভেম্বরের জন্য আন্ডার-23 একটা স্কোয়াড তারা রেডি করবেন। তো আপনারা বুঝতে পারছেন যে আন্ডার-20 তো আমরা ওখানে 43 জন জয়েন করেছিল, সেখান থেকে আমরা 23 স্কোয়াড গঠন করব। আন্ডার-17 আমরা ওখানে প্রায় 65-70 জন নিয়ে যাচ্ছি এবং এই যে আন্ডার-17 ওখানে সব যাচ্ছেন, আন্ডার-20তে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা সারা দেশ থেকে যতদূর সম্ভব স্কাউটিং করে আমরা তাদেরকে নিয়ে এসেছি। আন্ডার-15 সম্বন্ধে আপনাদের একটা ভালো খবর আমি দিতে চাই। সেটা হলো যে আগামী অক্টোবরে আজারবাইজানের বাকুতে আন্ডার-15 একটা ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে আমরা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করব এবং আপনারা জানেন কয়েক মাস আগে আন্ডার-15 আমাদের সারা দেশব্যাপী একটা স্কাউটিং টুর্নামেন্ট শেষ হয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে এবং সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে আমাদের কর্মকর্তাবৃন্দ, এখানে মঞ্জুর ভাই আছেন, কানন ভাই আছেন, হিলটন ভাই আছেন, সকলে মিলে আমরা বিভিন্ন জায়গায় ওনারা গিয়ে দেখে শুনে সেখান থেকে আমরা স্কাউটিং করে আন্ডার-15 একটা ভালো একটা স্কোয়াড আমরা রেডি করেছি। এদের থেকে বাছাই করে নিয়ে তাদেরকে ক্যাম্পে রেখে বাছাই করে আমরা আশা করছি একটা খুব ভালো টিম নিয়ে আমরা আজারবাইজানের বাকুতে এই ওয়ার্ল্ড আন্ডার-15 ফেস্টিভ্যালে আমরা অংশ নিতে পারব। তো ডেভেলপমেন্ট কমিটি আমাদের কার্যক্রম সম্বন্ধে এটাই হলো আপনাদের সার সংক্ষিপ্ত যেটা আমি বলতে পারি। এটুকু শুধু বলতে পারি, বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্যে, ফুটবলের উন্নয়নের জন্যে আমরা সকলেই একটা সিঙ্গেল টিমের মতন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। আমাদের নির্বাহী কমিটি থেকেও আমরা সব রকমের সহযোগিতা পেয়ে যাচ্ছি। আপনারা জানেন সীমাবদ্ধতা আমাদের আছে, এই সীমাবদ্ধতা নিয়েই চলতে হবে এবং এটাকে উত্তরণ করতে হবে। আমরা সীমাবদ্ধ থেকে উত্তরণ করে